ক্লাস 11 আমাদের ভিত প্রস্তুতের সব থেকে মোক্ষম সময়। 11-এ অধিকাংশ ছেলে মেয়েরা মনে করে যে 11 একটু আনন্দ করে নি, মাধ্যমিকে খুব কেটেছি। আহা, কি খেটেছো নিজেকে প্রশ্ন করো। যারা বুদ্ধিমান তারা 11টাকে কাজে লাগাবে, ভালো করে শিখে নেবে। কারণ 11-এ আমরা ভালো করে গ্রামার শিখবো, আমরা ভালো করে ইংরেজি লেখা শিখবো। যার যা প্রবলেম, বিয়ে বাড়ি তোমরা তো আসোনি, আমায় সরাসরি বলবে, বলতে না পারলে আমায় পড়ার শেষে বলবে। যারা অনলাইন ক্লাসেস করো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, ডাউট ক্লিয়ারিং ক্লাসে আমায় জানাবে। কিন্তু যারা প্রতিদিন মন দিয়ে ক্লাসেস করতে পারবে, ওই অতটুকুনি করবার পরে ডাউট থাকে না, থাকবেও না। যাই হোক, 11-এ আমরা অনেক কিছুই জানবো, শিখবো। তার আগে সবার আগে জেনে নি সিলেবাস কি। জানবো আমরা বাবু, এই সিলেবাসের বহু বচন কি কেউ বলতে পারবে? কি জিলেবি না কি বললি? ও আচ্ছা, সিলেবি। আচ্ছা, সিলেবাসেস নয়। আমরা সিলেবাসটা বুঝে নি। আমাদের সেমিস্টার 1 অর্থাৎ 11-এর প্রথম 6 মাস, আর সেমিস্টার 2 অর্থাৎ 11-এর শেষ 6 মাস। সেমিস্টার 1-এ অর্থাৎ সেম 1-এ আমাদের থাকবে এমসিকিউ, আর সেম 2-তে আমাদের থাকবে SAQ, BTQ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এবং ব্রড অ্যান্সার টাইপ কোশ্চেন। এবং এই এমসিকিউ কিন্তু তোমাদেরকে OMR শিটে ফিল করতে হবে। আমি সব দেব, প্র্যাকটিস করতে হবে। OMR শিট কেমন তোমরা জানো, এরকম গোল গোল দেওয়া থাকে, তার বাইরে চলে গেলেও কিন্তু ভুল। তুমি অর্ধেক ফিল আপ করেছো তবেও ভুল। তবে স্কুলের ক্ষেত্রে যদি স্কুল খাতা দেখে, স্যাররা মার্জনা করবেন। যখন বোর্ডের পরীক্ষা হবে, অর্থাৎ সেম 3 আর 4 যেটা ক্লাস 12 হয়, সেক্ষেত্রে কিন্তু কোন রকম মার্জনা হবে না। কারণ খাতা চেক করবে তোমার মেশিন, ওটা মেশিনে চেক করা, OMR চেকারে। তখন যদি ভুল ইমপ্রেশন পড়ে তাহলে পুরো কেটে 0 দেবে। তাই এখন থেকে OMR প্র্যাকটিস করতে হবে। আর সেম 2 এর জন্য সেম 1 থেকেই অল্প অল্প করে প্র্যাকটিস, কিছুই না, শুধু আমার কথা মেনে চলো। আমি গ্যারান্টি দিচ্ছি, যত ছেলে মেয়েরা পড়াশুনো করেছে অফলাইন বলো অনলাইনে, তোমার আশেপাশে যত স্কুল আছে, হাইয়েস্ট মার্কস এখান থেকেই হয়েছে, এবং অনলাইনে স্টুডেন্টদেরও এখান থেকেই হয়েছে। কিছুই না, অত্যন্ত সহজ। সিলেবাসটা বুঝি। সিলেবাস আগে সহজ ছিল রে বাবা। তোদের ক্লাস 11-এর সিলেবাস 12-এর থেকে অনেকটাই বড়। 12-এর সিলেবাস এইটুকুনি, এখনো 1 মাস হয়নি, ওদের একটা নাটক বাকি আছে, সব শেষ। প্রোজ মানে আমাদের কি কি গল্প পড়তে হবে একটু দেখি। আমাদের গল্প পড়তে হবে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, প্রথম গল্প, R.K. নারায়ণের লেখা। কার লেখা? R.K. নারায়ণ। খুব ভালো করে আগে মাঠটাকে বুঝতে হবে, তবেই তো খেলতে নামবো। নাম্বার 2, দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ। দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ নেওয়া হয়েছে দ্য মাস্টার অ্যাজ আই স হিম নামক একটি গ্রন্থ থেকে, যেটা সিস্টার নিবেদিতার লেখা। সিস্টার নিবেদিতার সঙ্গে বিবেকানন্দের যে দেখা, কথোপকথন, সেখান থেকে কিছু অংশ। এটা হাইলি ফিলোসফিক্যাল মানে আছে, একটা রিলিজিয়াস কনসেপ্ট রয়েছে এর মধ্যে, আমরা দেখতে পাবো। এই স্বামী অ্যান্ড মাদার, মাদার মানে মা কালীর, তোমরা বুঝতে পারবে, ভীষণ ভালো লাগবে। মূর্তি পুজো কি, বলিদান কি, অনেক কিছু আমরা জানতে পারবো। অমরনাথ, বিবেকানন্দের সঙ্গে নিবেদিতা একবার অমরনাথ যাত্রায় গেছিল, সেই যাত্রাপথে এক্সপিরিয়েন্স। দুজন, এই দুটো একই মানুষের লেখা, তার নাম সিস্টার নিবেদিতা। আচ্ছা, এর পরবর্তীকালে ইনক্লুড করেছে বেশ কিছু স্কুল টিচাররা, বোর্ডের কাছে কমপ্লেন জানিয়েছে যে এইগুলো পড়াতে আমাদের খুব কষ্ট হচ্ছে। আমার কি করলো, উল্টো বাঁশ দিল। কেমন বাঁশ দিল? বোর্ড বললো চলো আরো একটা দিয়ে দিলাম। এটা দ্য মডার্ন মিলেনিয়ার, কার লেখা এটা? অস্কার ওয়াইল্ড। আমরা পড়েছি হ্যাপি প্রিন্স বলে একটা নাটক, সেই অস্কার ফিঙ্গল ও ফ্ল্যাহার্টি উইলস ওয়াইল্ড তার পুরো নাম। সেই অস্কার ওয়াইল্ডের মডেল মিলেনিয়ার দিয়ে বোর্ড কি বলছে, এবার স্কুলের সিদ্ধান্ত, আপনারা কোন 3টে করাবেন, এখান থেকে যে কোনো 3টে করতে হবে। এবার প্রবলেম কি, ধরো তুমি পড়ো জলেশ্বর স্কুলে, তুমি ঠাকুরনগরে, কেউ পড়ে গাইঘাটায়, কেউ পড়ে চাঁদপাড়ায়। গাইঘাটা স্যার, কোনো স্যারের সঙ্গে তো কোনো স্যারের কোঅর্ডিনেশন নেই। হ্যাঁ, এক স্কুলে অন্য স্যার যাবে মিষ্টির প্যাকেট নিতে, এমনি কোঅর্ডিনেশন নেই। তখন কি করবে, ওই স্কুলের স্যার বললো আমরা এই 3টে করাবো, কোন স্কুলের স্যার বললো আমরা এই 3টে করাবো, কোন স্কুলের স্যার বললো না আমরা এই দুটো লাস্ট একটা করাবো। তাহলে আমাকে কি করাতে হবে? সব করাতে হবে। তোমাদের কি কি করতে হবে? সব শুনতে হবে। ভয় কোথায় আমাদের?
ভয় আমাদের স্যাররা কবে বলবেন জানো? পরীক্ষার ঠিক আগে। তখন তুমি কি বসে থাকবা, দেখি স্যার কি বলে, একটু দেখিনি তারপর পড়বো, তা করলে তোমার শেষ। যদি তুমি তাই করো, তুমি বুঝতেই পারবে না কখন তোমার সময় চলে যাবে। কারণ সেমেস্টার সিস্টেমে 6 মাস শুনতে লাগছে, কিন্তু 6 মাস দেখবে তুমি রেজাল্ট নিয়েছো এই আনন্দ করতে করতে 1 মাস। তারপরে স্যার তোমাদেরকে স্কুল খুলবে, কি নেবে কি নেবে না মাস্টার ঠিক করতে করতে আর 1 মাস, বই পেতে পেতে আরো 1 মাস। কারণ এইটা এখনো ইনক্লুড করতে পারিনি সিলেবাসে। নতুন বইটা যেটা তৈরি হবে, আগের বছর ছেলেমেয়েরা বই পেয়েছিল 4 মাসের মাথায়। তাহলে তোমরা কবে পাবে বই? আচ্ছা তাহলে গেল তো। তারপরে তুমি দেখলে স্কুল খুলে যেই তুমি এসছো, হ্যালো বন্ধুরা, নোটিশ তোমাদের প্রথম পরীক্ষা, গেল সব শেষ। স্যার বুঝতেই পারলাম না স্যার, ও স্যার ও, আমি এই বিষয়ে আমার ধারণা নেই। তার মানে আমাদের একদম অল্প অল্প করে শুরু থেকে সবটাকে মাথায় রেখে পড়তে হবে, কিচ্ছু না, একদম খুব সহজে হয়ে যাবে। কবিতার ক্ষেত্রে আর স্যাররা বেশি চিৎকার চেঁচামেচি করেননি। কবিতা আমাদের 3টেই পড়তে হবে। কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, যেটা আগের সিলেবাসেও ছিল, ব্যাঙ্গেল সেলার সরোজিনী নাইডুর লেখা, দ্য সেকেন্ড কামিং ডব্লিউ.বি. ইয়েটসের লেখা। এই 3টে পড়তে আমাদের সময় লাগবে 3 দিন। এই 4টে পড়তে আমাদের সময় লাগবে 8 দিন, খুব বড় জোর। র্যাপিড রিডার, এটা উইলিয়াম শেক্সপিয়ারের বেশ কিছু নাটক আছে, ম্যাকবেথ আছে, ওথেলো আছে, এবং অ্যাজ ইউ লাইক ইট আছে, 12th নাইট আছে। তোমরা যদি ইউটিউব সার্চ করো প্রত্যেকটা নাটকের নাম দিয়ে, তোমরা দেখবে ছেলেমেয়েরা কি পরিমাণ উপভোগ করেছে ওই নাটকগুলো। আমি প্লেন পড়িয়েছি, গল্প বলেছি, ছেলেমেয়েরা খুব উপভোগ করেছে, অনেকে দেখেও ফেলেছে এতদিনে হয়তো। তো এই র্যাপিড রিডারের 3টে নাটক আগে ছিল। বোর্ডের নানান সমস্যা হয়তো মাঝে মাঝে, আবার 2টো বাঁশ দিয়ে দিয়েছে। বলছে দেখো, দ্য স্টোরি অফ এন আওয়ার, কেট চপিনের লেখা, আর দ্য ওপেন উইন্ডো বাই সাকি। এবার বোর্ড কি বলছে? স্কুলের উপরে সিদ্ধান্ত, স্কুল যে কোনো 3টে করাতে পারে। তার মানে কি হলো? কোনো ম্যাডামের মনে হলো না আমার ভালো লাগছে না, আজকে বরের সঙ্গে ঝগড়া করে এসেছি, চলো দ্য ওপেন উইন্ডো পড়াবো, গেল। আর কবে বলবে? ঠিক পরীক্ষার আগে। তাহলে তোমাকে কিন্তু বাবু এই 5টাই পড়তে হবে। আমি তোমাদেরকে জানিয়ে রাখি, এই 5টা পড়তে আমাদের সময় লাগবে 5 দিন। 5 দিনে 5টা নাটক শেষ, এটা আমার চ্যালেঞ্জ। কারণ এখান থেকে দেবে শুধু MCQ। মনে রাখবে, মাথায় রাখো, প্রত্যেকটা গল্প থেকে কিন্তু শুধু দেবে MCQ। এখান থেকে আসবে 10 নাম্বার, এখান থেকে দেবে 10 নাম্বার, এখান থেকে দেবে 10 নাম্বার। গ্রামার, গ্রামার কি কি থাকে? গ্রামারে থাকবে যা তুমি মাধ্যমিকে করেছো সেম গ্রামার, তবে এখন একটু গ্রামারটাকে ভিত শক্ত করতে হবে। এখন কিন্তু এটা বললে হবে না, স্যার আমি গ্রামারই কাঁচা, স্যার আমি গুড়াতে শিখবো, আমি শেখাবো, তবে যেন রিপিটেড মিস্টেকস না হয়, ভালো করে কনসেপ্ট গ্রো করবে। গ্রামার ভীষণ সহজ জিনিস। যেমন দেখো টেন্স, তোমরা জানো ভয়েস মানে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ফ্রেজাল ভার্ব এখানেও কিন্তু আছে। ফ্রেজাল ভার্ব যেটা তুমি মাধ্যমিকে করেছো সেগুলো বাদ দিয়ে বাকি সব বোঝো, খেলা বোঝো। প্রেপোজিশনস এখানেও কিন্তু আছে, আর্টিকেল নেই। এবার কি ক্লজ, সে 8-এ করেছো মনে আছে? পার্টিসিপল 7-8-এ করেছো, সেম জিনিস, তবে একটু ডিটেলে করতে হবে। আমার 5 মিনিট লাগবে পার্টিসিপল জল ভাত করতে। জিরান্ড খুব সহজ জিনিস। এই পার্টিসিপলের পাশের বাড়ির লোক দেখতে একই, কিন্তু ডেফিনেশন আলাদা, আমি বুঝবো। এইটা দিয়ে একটুখানি সিলেবাসটা এলংগেট করেছে, বড় করে দিয়েছে। সেটা কি? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ব্যাপার হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে তো সব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, তাই না? অ্যাজ সুন অ্যাজ থাকে নো সুনার হ্যাড, টু টু বলতে সো দ্যাট, তারপর তোমার চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচ, এটাকে নাউন করো, অ্যাডভার্ব করো, কমপ্লেক্স করো, সিম্পল করো, সব মানেই তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তাহলে দাদা বোর্ড, আপনি তো বলতেই পারতেন গ্রামার সব, এত কষ্ট করে বললেন কেন? এখানেও প্রশ্ন আছে। এখানে আবার বোর্ড তোমাদের সুবিধা করেছে। কি সুবিধা? বোর্ড বলছে যে এই সমস্ত গ্রামার টেক্সচুয়াল থাকবে, অর্থাৎ পাঠ্য বইয়ের ভেতরে যা গ্রামার আছে, মানে পাঠ্য বই পড়তে পড়তে যে গ্রামার গুলো আছে সেই গ্রামার গুলোই তোমাদের দেওয়া হবে। তার মানে আমি যা করাবো তার বাইরে
একটা গ্রামারও স্যার দিয়ে দেখা পারবে না, কারণ আমি কতটা খুঁটিয়ে পড়বো দেখবো একটু পরেই। আর এই গ্রামার গুলো আমরা খুব ভালো করে শিখবো। খাতা খুব সুন্দর তৈরি করবে, একটা খাতা তৈরি করবে যে খাতায় আমরা নোটস করব, আর একটা রাফ খাতা, ঠিক আছে? আর সেই খাতাটার পিন পেজের এপাশ থাকবে গ্রামার আর রাইটিং, আর পিন পেজের এপাশ থাকবে বা অর্থাৎ প্রথম দিকে থাকবে ওয়ার্ড নোটস, ওয়ান লাইনার পাঞ্চ, প্রত্যেকটা গল্প থেকে ওয়ান লাইনার পাঞ্চ। কারণ মনে রাখো, পরীক্ষার আগের দিন আমরা কিন্তু পুরো গল্পটা পড়তে পারবো না, তাই পরীক্ষার আগের দিন ওই আমাদের তো সব মাথায় রেখে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার আগের দিন আমাদের কাজ কি থাকবে? ওই গল্পের গুরুত্বপূর্ণ লাইনগুলোকে একটুখানি পড়ে যাওয়া, তাই না? তবেই তো ভালো লাগবে পড়তে। ওটাকে বলা হয় ওয়ান লাইনার পাঞ্চ। আমরা লিখে নেব ভীষণ সুন্দর করে। আর এখান থেকে কিন্তু থাকবে মাত্র 5 নাম্বারের গ্রামার। এবার আসবে আনসিন। ওরে জ্বালা রে, সেই আবার আনসিন। আনসিন ক্লাস 11-12 দেওয়া হয় এই উদ্দেশ্যে যাতে তোমাদের পাস করানো যায়। আনসিনে এখানে কোনো ভয়ের কিছু নেই, কারণ কোনো সমার্থক শব্দ লিখতে দেবে না। তবে হ্যাঁ 12-এ কিন্তু আছে সমার্থক শব্দ, প্যাসেজ থেকে আবার অপশন দিয়ে দেবে। চিন্তা নেই, এদেরও দিতে পারে, তবে অপশনস দিয়ে দেবে। খুব সহজ, প্রত্যেকটার অপশন থাকবে, গ্রামারের অপশন থাকবে। একটু সেন্স ক্লিয়ার করলেই তুমি কিন্তু পাবে। দেখো, সেম গ্রামার সেকেন্ড সেমেও থাকবে, তবে সেকেন্ড সেমে নন টেক্সচুয়াল। আবারও বলি, গ্রামার কিন্তু এক, তাহলে একবার ভালো করে শিখলে সেকেন্ড সেমে গিয়ে শুধু একা লেখা শিখতে পারলেই ব্যাপারটা গল্প জমে গেল। এবং তোমাদেরকে জানিয়ে রাখি, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে 60% ছেলেমেয়েরা 11-এ সেকেন্ড সেমে ফেল করেছে। আর সেকেন্ড সেমে ফেল করলে কিন্তু মানে ক্লাস 11-এ যদি ফেল করো বাবু, আমি তোমাদের ভয় দেখাচ্ছি না, বাস্তবটা বলছি আগে থেকেই, তবে কিন্তু তোমাদের স্কুলে একটা বেশ অ্যামাউন্ট দিতে হবে এবং ওই পরীক্ষাটা আবারও দিতে হবে। তার মানে 60% ছেলেমেয়েরা কিন্তু ইংরেজিতে ফেল করেছে, একটা স্টুডেন্টও আমার কাছে ফেল করেনি। কারণ আমি আর আমার সঙ্গে আমার বাহন যতদিন আছে, রেজাল্ট হতেই হবে। ঠিক আছে? আনসিন তাহলে থাকে কত নাম্বার মাগো? 5 নাম্বার। হিসাব করে দেখো, 10, 20, 30, 40। তাহলে বাকি 10 কি হলো? বাকি 10 স্যারের কাছে গিয়ে হ্যালো স্যার আমি এসেছি, মানে ওটার নাম অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট বা ওরাল টেস্ট। স্যার তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে কিছু জিনিস, সো টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, ইংরেজিতে প্রশ্ন করবে। এবার প্রশ্ন তুমি কি বলবা? স্যার আই এম, স্যার হয়ে গেছে স্যার প্লিজ। না, তোমাকে একটু স্টাইল নিয়ে বলতে হবে, ইংরেজি একা বলতে হবে, সেটাও আমি প্র্যাকটিস করিয়ে দেবো। তবে ছেলে মেয়েদের আমি বলেছিলাম মাধ্যমিক পরবর্তীতে ইংরেজি বলাটা শিখতে, ঠিক আছে? তবুও আমি করিয়ে দেবো, চিন্তা নেই। এই 10 নাম্বার প্রজেক্ট স্কুল তোমাদেরকে দিয়ে দেবে, চিন্তা নেই। তাহলে এই 40-এ 40ই পেতে হবে, তবেই তুমি এখানে 50টা পাবে। আর সেকেন্ড সেমে গিয়ে যদি তুমি 40ও পাও, মেনে নেওয়া যাবে 90। বুঝতে পেরেছো? তাহলে সেকেন্ড সেমে গিয়ে যদি 40 পাও, তবেই তুমি 90 পেতে পারবে, তা না হলে কিন্তু 90 ক্রস করাটা টাফ। এই হলো সিলেবাস। তাহলে টোটাল সিলেবাস কমপ্লিট করতে আমাদের সময় লাগবে, আমি 8 দিন ধরেছি। এখানে কদিন ধরেছি মাগো? 3 দিন ধরেছি। এখানে কদিন ধরেছি মাগো? 5 দিন ধরেছি। তাহলে আমার হলো এখানে 8, এখানে 3, এখানে 5, হয় কত রে মা? তাহলে 8 5 3 8 8 16 দিন। আমি ধরি 20 দিন আমাদের লাগবে, কারণ প্রত্যেকটা গল্পের মাঝে মাঝে আমরা একটু গ্রামার করবো, আনসেন করব। আমি 20 দিন ধরছি। 20 দিন মানে 20টা ডেট। তাহলে মানে আমরা মাসে কটা ডেট পড়তে আসি? 8খানা ডেট পড়তে আসি। তাহলে ক মাস লাগবে আমাদের? 2 মাস কিছুদিন, তাই তো? তাহলে আমাদের হয়ে যাবে 2.5 মাসের সিলেবাস কমপ্লিট। আমি তারও আগে করে দেবো, নিশ্চিন্তে থাক। ধরে নিচ্ছি আমরা 2.5 মাস লাগবে, কারণ মাঝে পরীক্ষা নেব, এমসিকিউর পরীক্ষা আমরা নেব, প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট হবে, পরীক্ষা নেব এবং প্র্যাকটিস শিট আমরা করব। চিন্তা নেই, শুধু আমার সঙ্গে তোরা চলতে থাক। আর বছরের শুরু থেকে এটা মাথায় রাখিস, ভালো রেজাল্ট করতে গেলে যেটা দরকার হয় সেটা নিজের প্রতি বিশ্বাস এবং গুরুর প্রতি সম্মান। যদি দুটো না থাকে, কখনোই ভালো রেজাল্ট হবে না। আরে সামান্য একটা লোক যিনি রেসলিং করে, যিনি বডি বিল্ডিং করে, তারা যে পরিমাণ গুরুকে রেসপেক্ট করে, আর আমরা ছাত্র হিসেবে যেটা করা প্রয়োজন সেটা আমরা করি না। বাট আই এম ভেরি ফরচুনেট যে আমার স্টুডেন্টরা আমায় ভালোবাসে, শ্রদ্ধা করে। এটা করতে হবে, না হলে কিন্তু ভালো রেজাল্ট হবে না। গুরুকে সম্মান করতে হবে, ভক্তি রাখতে হবে, রেজাল্ট নিঃসন্দেহে হবে। বুঝতে পেরেছো? এই হলো সিলেবাস।